হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই মিমি এডুকেশন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর বিষয় হলো আমার প্রিয় ঋতু শীতকাল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমার প্রিয় ঋতু শীতকাল। ভূমিকা: শীত এলো যে বইছে দেখি উত্তরেরই হাওয়া, শীতকালেরই সকাল বেলায় খেজুরের রস খাওয়া। অরুন্ধতী রায়। আমাদের দেশ ষড় ঋতুর দেশ। প্রতি 2 মাস পর পর এই ঋতুর পালাবদল হয়। শীত হলো পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে গঠিত হয় শীতকাল। উত্তর দিকের থেকে আসা হিমেল বাতাস এই সময় প্রকৃতিতে শীতলতা নিয়ে আসে। শীতের কথা স্মরণ করলেই আমাদের চোখের সামনে ভেসে আসে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, হিমেল বাতাসে কাঁপতে থাকা শীতার্ত মানুষজন, সারি সারি খেজুর গাছে ঝুলতে থাকা খেজুরের রসের ভার। প্রাকৃতিক পরিবেশ: শীতের সকালের রূপ অন্য সব ঋতু থেকে সম্পূর্ণই আলাদা। শীতের ভোরে চারিদিক ঘন কুয়াশায় ঢাকা থাকে। এ সময় দিন ছোট এবং রাত দীর্ঘ হয়। শীতে সূর্যের আলোয় সবুজ মাঠগুলোকে মনে হয় কে যেন মুক্তার দানা ছড়িয়ে রেখেছে। সেই দানাগুলো থেকে রামধনুর 7 রঙের আভা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ দৃশ্য দেখলে পরাণ জুড়িয়ে যায়। কৃষি ও ফসল: শীতকালে সর্ষের ক্ষেত ভরা থাকে হলুদ সর্ষের ফুলে। বিস্তীর্ণ সবুজ প্রান্তর ঢাকা থাকে হলুদ চাদরে। এই ফুল যেমন প্রকৃতির সৌন্দর্যকে দেয় ভিন্ন মাত্রা, ঠিক সেভাবেই কৃষকের মনে জাগায় স্বপ্ন। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, বেগুন, শসা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এ সময় আমন ধান ঘরে তোলা হয়, যা কৃষকদের মুখে হাসি ফোটায়। খাদ্য ও পিঠেপুলি: শীত এলে বাংলার ঘরে ঘরে পিঠে বানানোর ধুম পড়ে যায়। কৃষকদের ঘরে নতুন ধান ওঠার সাথে সাথে শুরু হয় পিঠে তৈরির কাজ। চলতে থাকে তা শীতকাল জুড়ে। এক এক অঞ্চলে এক এক রকমের পিঠে তৈরি হয়, তবে এমন কিছু পিঠে আছে যা প্রায় সব অঞ্চলেই বানানো হয়, যেমন ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই পিঠে ইত্যাদি। এ সময় নলেন গুড়ের পায়েসও তৈরি করা হয়। ফুল ও ফল: শীতকালে বিভিন্ন ধরনের ফুল ফোটে, যেমন কৃষ্ণকলি, পপি, গাঁদা, ডেইজি, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, হলিহক ইত্যাদি। গ্রিলে লতিয়ে দেওয়ার জন্য নীলমণি লতা, রেললতা ভালো। এসব ফুলের রং, সৌন্দর্য ও পরশ মানুষের মনে স্বর্গীয় অনুভূতির জন্ম দেয়। এ সময় হরেক রকমের ফলের বাহারও দেখা যায়, যেমন সবেদা, কমলা, কুল, জলপাই, ডালিম, আমলকি ইত্যাদি। শীতের ফলের রাজা বলা হয় কমলা লেবুকে। শীতের সুবিধা ও অসুবিধা: আবহাওয়া মনোরম হওয়ায় বিভিন্ন ধরনের শাকসবজি নষ্ট কম হয় এবং খাবার অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। ভ্রমণ ও বনভোজনের জন্য এটি সেরা সময়। দরিদ্র মানুষের জন্য শীতকাল অত্যন্ত কষ্টকর হয়, কারণ তাদের কাছে গরম পোশাকের অভাব থাকে। উপসংহার: শীতের প্রভাবে কিছু অসুবিধা হলেও এই ঋতু আমাদের কৃষিকে সমৃদ্ধ করে, আমাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে তোলে। শীতের পিঠেপুলির স্বাদ বাঙালির হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছে। এই সব কারণের জন্যই আমার প্রিয় ঋতু হলো শীতকাল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।